কথা বলতে বলতে আমার গলা যদি আমি চেপে ধরি দেখবেন একটা বেস টোন আসবে। আপনি করতে থাকুন, আমার ভিডিও দেখতে দেখতে করুন, যেহেতু দুভাবে কানে পৌঁছায় সেজন্য আমরা একটা মিক্স। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে একটা দুর্দান্ত টপিকের উপর ভিডিও বানাচ্ছি। এটা আপনারা অনেকেই আমাকে কিন্তু ইউটিউবে কমেন্ট করেছেন যে আমাদের গলা আমাদের নিজেদের কেন ভালো লাগে না, বা আমাদের গান শুনলে, নিজের গলার গান শুনলে আমাদের কানে কেমন একটা লাগে, মানে অন্যদেরটা ভালো লাগে আর আমারটা অতটাও ভালো লাগে, মানে আমরা যখন তাদের থেকে কম্পেয়ার করি। কারণ তো এটা নিয়ে একটা দারুণ আমি ভিডিও বানাচ্ছি, পুরোটা দেখবেন। তাহলে কিন্তু আজকের আপনার, আমি জানি না আর কোনো ভিডিও দেখতে হবে না যে কেন আপনাদের নিজেদের গলা ভালো লাগে না এই ভিডিও দেখা শেষ করার পর। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। দেখুন, প্রথমে যেটা আমাদের বুঝতে হবে, আমাদের ভয়েস টেক্সচার বা ভয়েস টোনাল কোয়ালিটি কিন্তু আমাদের বুঝতে হবে নিজেদের। মানে গানে ইমপ্রুভ করতে গেলে, বা আমাদের সুন্দর গান, মিষ্টি গলায় গান বা মধুর সাউন্ড, সুইট ভয়েস আনতে গেলে আমাদের নিজেদের টোন সম্পর্কে কিন্তু আমাদের জানাটা সবথেকে বেশি প্রয়োজন। যেটা এখনকার দিনে আমি জানি না কোনো টিচার আপনাদের দেখায় কিনা, তো মানে গানের টিচারের কথা বলছি। তো তারা শুধু সুর তাল লয় নিয়ে চিন্তাভাবনা করে, কিন্তু একটা জিনিস যেটা আমি বলি যে আপনাদের নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করা বা নিজেদের গান আরও কীভাবে ইমপ্রুভ করা, এটা শুধুমাত্র নিজের বা আমার গান আমি কীভাবে ইমপ্রুভ করব সেটা সম্পূর্ণ আমার উপরেই কিন্তু ডিপেন্ড করছে। মানে আমি গানটাকে শুনে কীভাবে প্রেজেন্ট করব, অর্থাৎ গানটা শুনে তোলার সময় আমার মধ্যে কী অনুভূতি হচ্ছে, আমি গলাটা কীভাবে থ্রোয়িং করব, ঠিক ওই লেভেলে পৌঁছানো। আমি এক্ষেত্রে কপি করা বলছি না, মানে একদম হুবহু কপি করে দেবো গলার সুর বা মানে গানের গলা, সেটা বলছি না, কিন্তু নিজের একটা আইডেন্টিটি তৈরি করে আমি কীভাবে সেই গানটাকে আমি ঢালতে পারবো। তো সেক্ষেত্রে দেখবেন অমুক কোনো শিল্পী বা অমুক কোনো অন্য আপনার কোনো বন্ধু বা আপনার কোনো কলিগ বা আপনার ফ্রেন্ড সার্কেল যে কারো হোক, সে ওই গানটা করছে বা তিনি ওই গানটা করছে, আপনি যেই ওই গানটা করছেন আপনি কিন্তু ভালো বেশ সুরে তালে গান আপনি জানেন, কিন্তু তার মতো হচ্ছে না বা তার মতো ভালো লাগছে না। এটা কেন হয়? দেখুন, বেসিক যে ফার্স্ট কারণটা, মানে এটা খুব মজার কারণ, সেটা হচ্ছে আমাদের নিজেদের কোনো কিছু নিজেরই ভালো লাগে না। মানে আমাকে যতই ভালো দেখতে হোক, আমি চাইবো আরও ভালো যেন দেখতে হই, বা আমাকে সবার থেকে যেন ভালো লাগে আরও বেশি, বা আমি অমুক আমার থেকে ভালো। মানে এক্ষেত্রে আবার কেউ হয়তো অনেকটা লম্বা, সে চায় আরও লম্বা হতে, কেউ অনেকটা ধনী, সে চায় আরও ধনী হতে। তো আমরা মানুষ, আমাদের হিউম্যান সাইকোলজি তাই যে আমরা অল্পতে সুখী থাকি না, আমরা যত মানে পাই তার থেকে বেশি চাই। ঠিক আছে, তো এক্ষেত্রে আমিও বলবো, প্রথম দিকে যখন আমি গান শেখা বা গান করা শুরু করেছিলাম, যখন আমি মাইক প্রথম ধরেছিলাম, তখন আমার নিজের কণ্ঠ শুনতেই, মানে আমার ম্যাচুরিটি হওয়ার পর যখন আমি মাইক ধরেছিলাম, ছোটোবেলায় যে গানগুলো করতাম ওগুলো একদম ছোটোবেলার মতোই চাইল্ডিশ, মানে ওগুলো কিছু মেমোরি আমার খুব একটা নেই। কিন্তু বড়োবেলায় ম্যাচুরিটি হওয়ার পর বা ক্লাস 10, 11, 12 পর থেকে আমি যখন প্রফেশনালি গান করা শুরু করলাম, বা রেওয়াজ বা যাই হোক, আমি আমার মানে গানের জগতে যখন প্রবেশ করলাম, তখন মাইক নিয়ে আমার গাইতে খুব ভয় লাগতো। কারণ আমি মাইকে যে গানটা করছি বা গলাটা, আমার যে টোনটা, আমি বাড়ি এসে আমার 4 দেওয়ালের ঘরে যেভাবে আমি রেওয়াজ বা গানটা করি সেরকম লাগে না শুনতে। তো এটা কেন হয় বা কেন হতো, তো সেই খোঁজ করতে করতে কিন্তু আজকের দিনে আমি আপনাদের এই ভিডিওটা বানাচ্ছি। মানে এটা সম্পূর্ণ কিন্তু আমার একটা উপলব্ধি বা আমার একটা এক্সপিরিয়েন্স আপনারা বলতে পারেন এই ভিডিওর মাধ্যমে, এবং টোটালি আনকাট হয়। আমার যেটা মনে হয় আমি কিন্তু সেটাই বলি, এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যায়। আপনারা পুরোটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। দরকার হলে স্পিড বাড়িয়ে 2x দেখবেন, ঠিক আছে? যাই হোক, তো যেটা আমি মনে করি যে ফার্স্ট অফ অল হিউম্যান সাইকোলজির জন্য, আচ্ছা এইবার যে প্র্যাকটিক্যালি যে কারণগুলো আমাদের নিজেদের গলা ভালো লাগে না বা শুনতে অড লাগে, এক্ষেত্রে ভালো বা খারাপ মনে হচ্ছে না, আমাদের অন্যরকম লাগে, অড লাগছে। তো এইটা কেন লাগে? ধরুন আমরা যখন কথা বলছি, এই যে আমি ক্যামেরার মাধ্যমে কথা বলছি বা আপনারা আমার কথা শুনছেন, বা আমার সামনে যদি কেউ বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, সে যেভাবে আমার এই সাউন্ডটা, আমার গান বা আমার কথা টোন শুনছে, সে কিন্তু এই যে আমার মুখ থেকে বেরোচ্ছে সাউন্ডটা এয়ারে সার্কুলেট হচ্ছে, এয়ার থেকে মানে শব্দ তরঙ্গ হয়ে তার কানে কিন্তু পৌঁছাচ্ছে। কিন্তু এই যে আমি কথা বলছি প্লাস গান গাইছি, এইটা যখন আমি করছি, তখন কিন্তু দুভাবে আমার সাউন্ডটা বা আমার গলার স্বরটা কিন্তু আমার কানে বা আমার মাথায় পৌঁছায়। এক হচ্ছে যেটা আমাদের মুখ থেকে সাউন্ড বেরিয়ে শব্দ যদি কোনো ঘরে থাকে, তাহলে ঘরের আশেপাশে বাউন্স করে সেটা আমাদের কানে যায়। আর 2 নম্বর, ইন্টারনালি কিন্তু আমাদের সাউন্ড কিন্তু আমাদের কানে পৌঁছায়, সেটা এই যে আমাদের যে মাউথ ক্যাভিটি, এটার ভেতর থেকে কিন্তু আমাদের সাউন্ড আমাদের কান এবং কানের ব্রেন, এই দুটোতে পৌঁছায়।
এবং সেটারই ফিলিং করেই আমরা বুঝি যে সুরে লাগছে কিনা বা কতটা কি ভালো হচ্ছে কিনা। তো যেহেতু দুভাবে আমরা নিজেদের সাউন্ডটা শুনি, এবং যখন আমরা কোনো বাইরের সাউন্ডটা শুনি তখন আমাদের খুব পাতলা লাগে, এবং যখন আমরা ইন্টারনাল যে সাউন্ড আমি বলছি যে আমাদের মাউথ ক্যাভিটি মানে ভেতর থেকে সাউন্ডটা আসছে, ওটা খুব গম্ভীর সাউন্ড। মানে আপনি যদি গলায় হাত দিয়ে থাকেন দেখবেন মানে কথা বলতে বলতে আপনি এই যে আমি তো বলছি কথা বলতে বলতে আমার গলা যদি আমি চেপে ধরি দেখবেন একটা বেস টোন আসবে। আপনি করতে থাকুন, আমার ভিডিও দেখতে দেখতে করুন, দেখবেন আমি কথা বলছি আপনিও কথা বলুন, বা একটা যে কোনো গান দেখবেন আপনার গলাটা না মানে ভারী লাগবে, আপনার মানে ঠিক কানটা ঠিক যেই আমি গলাটা হাতটা মানে গলায় ধরছি তখন দেখবেন যে আপনার কানে আপনার নিজের সাউন্ডটা খুব মানে ভরাট বা বেস হেভি লাগছে, বেশ ভারী লাগছে, সেটা আপনারা মহিলা হোক পুরুষ হোক। তো এইটা যে আমরা বলি যে মাউথ ক্যাভিটির থেকে আমার সাউন্ডটা ইন্টারনালি আমার কানে পৌঁছায়, যেহেতু দুভাবে কানে পৌঁছায় সেজন্য আমরা একটা মিক্সড সাউন্ড কিন্তু আমাদের কান বা ব্রেন অ্যাডাপ্ট মানে নেয় তখন। তো এই মিক্স সাউন্ডটাই কিন্তু আমরা কম্পেয়ার করি এর থেকে ওর থেকে, মানে ওভারঅল যেসব যারা আর্টিস্ট বা গান বাজনা করে। তো এইটা হচ্ছে ফ্যাক্ট যে আমাদের কেন নিজেদের গলা অড লাগে বা ভালো লাগে না অনেকে। তো এটাকে কিভাবে মানাবেন বা এটাকে কিভাবে অ্যাডজাস্ট করবেন বা এটার সাথে অ্যাডাপ্ট করবেন কীভাবে, এটারই উপরে কিন্তু এবার বলছি। ফার্স্ট অফ অল যেটা, রেকর্ডিং করা শুরু করুন। মানে আপনাদের সবার হাতেই আপনারা এই ভিডিওটা স্মার্টফোনে দেখছেন, তো মোবাইলে অডিও রেকর্ড, ভিডিও রেকর্ডারও দরকার নেই, চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন কিন্তু স্টোরেজ প্রচুর খাবে। ওর থেকে আপনার অডিও রেকর্ডিং, অডিও কোনো হোয়াটসঅ্যাপে হোক বা আপনাদের অডিও মানে অডিও যেসব রেকর্ডিং সফটওয়্যার আছে আপনাদের মোবাইলে, ইন্টারনাল যে মোবাইলের অ্যাপগুলো অডিও রেকর্ডিংয়ে, আপনারা নিজেদের গান প্রতিদিন রেকর্ড করুন। রেকর্ড করে সেই সাউন্ডটা আপনারা হেডফোনে শুনবেন একমাত্র, কারণ হেডফোনটাই ওভারঅল আপনার কানে পৌঁছায়, ঠিক আছে? তো হেডফোনে শুনবেন, শুনে তখন আপনারা কম্পেয়ার করার চেষ্টা করবেন যে আপনার টোনে বেস টোন কম আছে না ট্রেবেল টোনটা বেশি আছে, মানে গলাটা বেশি ভরাট বা বেশি বেস হেভি না বেশি একটু পাতলা সাউন্ড। তো এটা যখন আপনারা নিজেরা রোজ করেন, মানে প্রতিদিন একটা করে গান বা একটা যে কোনো রেওয়াজ বা সারগাম এনিথিং, যেগুলো আপনারা যখন রোজ নিজেদের গান রেকর্ড করে বা নিজেদের কণ্ঠ রেকর্ড করে নিজে শুনবেন, তখন না নিজেদের একটা কনফিডেন্ট তৈরি হবে। আচ্ছা, এইবার যাদের কাছে মাইক্রোফোন আছে, আমার মতো যারা সেট আপ আছে, রেকর্ডিং হোক বা এমনি বাড়িতে ক্যারাওকে যে মেশিনগুলো হয় না, যে মাইক লাগানো থাকে, ওয়্যারলেস হোক বা ওয়্যার্ড হোক, আর একটা বক্স থাকে কোনোভাবে, আপনাদের যদি এই সেট আপ থাকে, আপনারা চেষ্টা করবেন ওই ক্যারাওকে সেট আপে কিন্তু গান গাওয়ার। হ্যাঁ, প্রথম আমাদের নিজেদের মাইকে নিজেদের গলা ভালো লাগবে না শুনতে, আমার নিজেটা বললাম যে আমার নিজেরই খুব একটা অড লাগতো, কিন্তু প্র্যাকটিস করে এবং নিজের ভয়েসটা নিজের কানে পৌঁছাতে আমার নিজের এখন কণ্ঠ আমি বুঝতে পারি যে আমার প্রবলেমটা কি। আমি যদি বেসুর হয় আমি ঠিক সেটাকে সুরে আনার চেষ্টা করি, আমার যদি কণ্ঠে মানে পাতলা হয়ে যায় আমি সেটাকে মানে কন্ট্রোল করি যে মোটা হবে না পাতলা হবে, মানে গান অনুযায়ী যেরকম আর কি চলন থাকবে। তো করার সাথে রোজ এরকম মাইকে করে কিন্তু আপনাদের দেখবেন নিজেদের গলা নিজেদের ভালো লাগবে। এটা 110% গ্যারান্টি আমি বলতে পারি, কারণ আমার একজন স্টুডেন্ট ছিলেন, তিনি প্রথম মাইকে গাইতে ভয় পেতেন, তো তাকে এতবার আমি ট্রেন করিয়ে তো তিনি এখন মানে স্টেজ শো করেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে মানে ফ্যাক্ট, কারণ আমাদের যখন আমরা চেষ্টা করব তার ফল অবশ্যই আমরা পাবো। তো আজকের এই ভিডিওতে আমি এইটুকুই বললাম যে আপনারাও আমি যেভাবে বললাম যে আমাদের গলা কেন খারাপ লাগে বা শুনতে কেমন অড লাগে আর কি করলে আপনাদের কিন্তু এর প্রতিক্রিয়াটা হবে। তো আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার কাছে পার্সোনালি 1-on-1 আমি প্রাইভেট ক্লাস করাই অনলি, তো এই নাম্বারে আপনারা চাইলে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে, ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।